1 রাউন্ড ব্ল্যাঙ্ক কার্টিজ এবং 216 রাউন্ড তাজা গোলা ফায়ার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনে কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সদস্যরা খুলনা জেলার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহীনে অবস্থান করছে। এ প্রেক্ষিতে গত 25 জুন 2026 বিকাল 5টা হতে টানা 2 দিনব্যাপী বাংলাদেশ কোস্টগার্ড বেস মংলা, স্টেশন কয়রা এবং স্টেশন নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন দস্যুদের বহনকারী 2টি বোট শনাক্ত করে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত প্রদান করে। সংকেত অমান্য করে বোটে অবস্থানরত ডাকাত দল কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালানো শুরু করে এবং আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও ডাকাতদের বোট লক্ষ্য করে গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাতদের একটি বোটে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে এবং অপর একটি বোট ডুবে যায়। অভিযানে কোস্টগার্ড কর্তৃক 1 রাউন্ড ব্ল্যাঙ্ক কার্টিজ এবং 216 রাউন্ড তাজা গোলা ফায়ার করা হয়। বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলাম এবং ডাকাত শওকত সর্দারকে আটক করা হয়। তাদের দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শওকত সর্দারকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে বাহিনী প্রধান রবিউল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে অভিযানের সময় পালিয়ে যাওয়া ডাকাতদের ধরতে বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশ পুলিশের সমন্বয়ে অভিযান অব্যাহত রাখা হয়। এরই অংশ হিসেবে মঠবাড়িয়া পুলিশ ফাঁড়ির সামনের এলাকায় স্থানীয় জনগণের সহায়তায় পরিচালিত যৌথ অভিযানে ডাকাত ইসরাফিল হাওলাদারকে হাতের আঙুলে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়াও আশিফা নদীর বেশুখাল এলাকায় তল্লাশি চালিয়ে 6টি 1 নলা বন্দুক, 69 রাউন্ড তাজা কার্তুজ, 3 রাউন্ড ফাঁকা কার্তুজ সহ একটি দেশীয় অস্ত্র, একটি মোবাইল ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত রবিউল ইসলাম ও নিহত ডাকাত শওকত সর্দার খুলনা জেলার কয়রা থানার এবং ইসরাফিল হাওলাদার সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। আটককৃত ডাকাত ও উদ্ধারকৃত অস্ত্রগুলোর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়।